পানির নিচে ঘাস লতাপাতা খাচ্ছে গরু। তবে এই গরু আমাদের চেনা গৃহপালিত গরু নয়, এটি সামুদ্রিক গরু। এর নাম মানাটি। একে মৎস্যকন্যা বা সামুদ্রিক দৈত্য বলা হয়। মানাটি এক ধরনের সামুদ্রিক স্তন্যপায়ী তৃণভোজী প্রাণী। এর বৈজ্ঞানিক নাম ট্রাইচেকাস। সামুদ্রিক গরু খ্যাত এই প্রাণী অত্যন্ত নিরীহ। মানাটিকে বলা হয় নিরীহ দৈত্য। আবার তৃণভোজী বলে সামুদ্রিক গরু বা সি কাউ বলা হয়ে থাকে। সম্প্রতি প্যারিসের একটি চিড়িয়াখানায় আনা হয়েছে 2 বছর বয়সী একটি নারী মানাটি। এর নাম দেওয়া হয়েছে ওনাই। চিড়িয়াখানার কর্তৃপক্ষ জানান, প্রজনন কর্মসূচির অংশ হিসেবে মানাটিকে চিড়িয়াখানায় আনা হয়েছে। সেখানে 35.21 এবং 15 বছর বয়সেই 3টি পুরুষ মানাটির যে কোনো একটির সাথে মিলিত হবে। ইউরোপ জুড়ে বন্দী অবস্থায় এই বিপদগ্রস্ত প্রাণীটি ধাপে ধাপে বাকি 2টি মানাটির সাথে মিলিত হবে নারী মানাটিটি। মূলত এই জলজ প্রাণীর প্রজনন চক্র ধীর গতির এবং তারা যে তাপমাত্রা সহ্য করতে পারে তার সীমিত পরিসরের কারণে বন্য অঞ্চলে তাদের বেঁচে থাকাও হুমকির সম্মুখীন, যা তাদের জলবায়ু পরিবর্তনের জন্য ঝুঁকিপূর্ণ করে তোলে। এমনটাই মনে করেন প্যারিস জুওলজিক্যাল পার্কের পরিচালক অ্যালেক্সিস লেক। এই প্রজাতিটি প্রাকৃতিক আবাসস্থলে তীব্র হুমকির মুখে রয়েছে। তাদের গর্ভধারণকাল 1 বছরের বেশি সময় ধরে স্থায়ী হয় এবং তারপর একটি দীর্ঘ স্তন্যকালের সময়কালে থাকে। সামুদ্রিক গাভীর ক্ষেত্রে সবকিছুই দীর্ঘ সময় নেই। অন্যদিকে পানির তাপমাত্রা ওঠানামা মানাটির কম সহনশীলতা প্রজাতির জন্য একটি বিশেষ হুমকি, যার ফলে ভালোভাবে বৃদ্ধি পায় না। 20 ডিগ্রির নিচে একটি সামুদ্রিক গাভী নিউমোনিয়ায় সংকুচিত করে, আবার 30 ডিগ্রির উপরে এটি ভালোভাবে বৃদ্ধি পায় না। এটি অন্যান্য সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীদের তুলনায় অনেক কম অভিযোজিত করে তোলে। ক্যারিবিয়ান সাগর, মেক্সিকো উপসাগর, অ্যামাজন অববাহিকা এবং পশ্চিম আফ্রিকার অগভীর জলাবদ্ধ উপকূলীয় অঞ্চল এবং নদীতে মানাটি বসবাস করে। গভীর সমুদ্র এবং উপকূলে এরা সাঁতরায়। মানাটি সাধারণত ঘন্টায় 5 মাইল বেগে চলতে পারে। এদের গড় আয়ু 40 বছর। শরীরের আকার 8 থেকে 13 ফুট পর্যন্ত হয়ে থাকে। ওজন হয়ে থাকে 440 থেকে 1300 কেজি পর্যন্ত। গায়ের রং ধূসর বাদামি। তবে এক এক অঞ্চলের মানাটি ভিন্ন ভিন্ন হয়ে থাকে। বিজ্ঞানীদের মতে জেনেটিক লিওমিল আছে মানাটি ও হাতির। চামড়া, তেল ও হাড়ের লোভে শিকারীরা শিকার করে এদের প্রায় বিলুপ্তপ্রায় প্রাণীতে পরিণত করেছে। তাছাড়া দ্রুত গতিপথ পরিবর্তন করতে পারে না বলে প্রায় স্পিডবোর্ডের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় মানাটির শরীর। এসব কারণে দিন দিন সমুদ্র থেকে হারিয়ে যাচ্ছে মানাটি।